ইব্রাহিম এবং তার স্ত্রী বৃদ্ধ ছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তবুও আল্লাহ তাকে একটি মহাজাতির পিতা হওয়ার ওয়াদা করেছিলেন। ইব্রাহিম কিভাবে আল্লাহর অসম্ভব ওয়াদার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? ইব্রাহিম মাবুদের কথার উপর ঈমান আনলেন, আর মাবুদ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। আদমের অন্যান্য বংশধরদের মতো ইব্রাহিমও গুনাহগার ছিলেন, কিন্তু হাবিল আর নূহের মতো ইব্রাহিম আল্লাহর উদ্দেশ্যে পোড়ানো কোরবানি করলেন। যেহেতু ইব্রাহিম মাবুদ ও তার ওয়াদাতে ঈমান আনলেন, তাই তাকে বেহেশতের নথিতে ধার্মিক বলে গ্রহণ করলেন এবং তাকে আখেরি জীবন উপহার দিলেন। সারিও মাবুদে ঈমান আনলেন, আর তাকেও ধার্মিক বলা হল। কিন্তু অপেক্ষা করা কঠিন। প্যালেস্টাইনে 10 বছর বাস করার পর তারা আশা করেছিলেন যে সারি গর্ভবতী হবেন, তাই তারা আল্লাহর করা ওয়াদাকে সাহায্য করার জন্য ইব্রাহিমকে একটি পুত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সারি তার মিশরীয় দাসী হাজেরাকে ইব্রাহিমের কাছে পাঠালেন। ইব্রাহিম তার কাছে গেলেন এবং তিনি গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম দিলেন। তার নাম রাখা হল ইসমাইল। 13 বছর পরে যখন ইব্রাহিমের বয়স 99 এবং সারির 89, তখন আল্লাহ আবার তাদের দেখা দিলেন। তিনি তাদের বললেন যে তাদের একটি ছেলে হবে এবং তার নাম ইসহাক। আল্লাহ ইসমাইলের জন্যও বললেন, আমি তাকেও দোয়া করব, কিন্তু ইসহাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব। সামনের বছর এই সময়ে সে সারির কোলে আসবে। 1 বছর পর সারি ইসহাককে জন্ম দিলেন, যিনি প্রতিজ্ঞার সন্তান। ছবিটা দেখো। তুমি কি দেখতে পাও যে ইব্রাহিম এবং তার স্ত্রী রাতের আকাশের দিকে তাকিয়ে আছে? তারা আল্লাহর বিশ্বস্ততার জন্য তাকে শুকরিয়া জানাচ্ছে। হাজেরা এবং ইসমাইলকে বের করে দেয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের প্রতিও রহমত দেখিয়েছিলেন। আল্লাহ সেই ছেলেটির দেখাশোনা করতে লাগলেন, আর সে পারণ মরুভূমিতে বেড়ে উঠতে লাগল। সে তীরধনুকে পাকা হয়ে উঠল, আর মিশর দেশের এক মেয়ের সঙ্গে তার মা তাকে বিয়ে দিল। ইসমাইল শক্তিশালী আরবীয়দের পিতা হয়ে উঠলেন, যাদেরকে আল্লাহ বিভিন্নভাবে দোয়া করেছেন। আর ইসহাক বাড়িতেই থাকলেন আর বাবার পশুপালের দেখাশোনা করতেন। কখনো কখনো ইসহাক তার বাবাকে স্বাস্থ্যবান ভেড়া বেছে দিতে সাহায্য করতেন, আর তা তাদের গুনাহের জন্য পোড়ানো কোরবানি করা হতো। কিন্তু আল্লাহর কোরবানির জন্য যা প্রয়োজন ছিল তা ইসহাক বা তার বাবাও কল্পনা করতে পারেননি।